সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়ায় দেশের ভবন নির্মাণ খাত এক বড় ধরনের ঝুঁকির মুখোমুখি। গত ১.৫ বছরে বাংলাদেশে মোট ৫২টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে ৩৯টির উৎপত্তি স্থল ছিল দেশের অভ্যন্তরে। রিক্টার স্কেলে এসব ভূমিকম্পের মাত্রা ছিল ২.৫ থেকে ৫.৭। সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির জরিপের তথ্য অনুযায়ী ৭ মাত্রার ভূমিকম্পেই ঢাকার ৭২,০০০ ভবন ধসে পড়তে পারে। পাশাপাশি গ্যাস লাইন ফেটে অগ্নিকুণ্ডে পরিণত হতে পারে পুরো রাজধানী। ভূমিকম্প প্রবণ এই অঞ্চলে নিরাপদ ও টেকসই ভবন নির্মাণে আধুনিক প্রযুক্তি গ্রহণ এখন সময়ের দাবি। এই প্রেক্ষাপটে মঙ্গলবার রাজধানী গুলশান ১-এর লেকশোর হাইটস হোটেলের আইরিশ হলে অনুষ্ঠিত হয় এক বিশেষ সেমিনার। বিল্ডিং ইনফরমেশন মডেলিং বা BIM এবং ভূমিকম্প প্রতিরোধ প্রযুক্তি শীর্ষক এই সেমিনারের আয়োজন করে জাপানের কাওয়াই গ্রুপ। সেমিনারে জাপানের ভূমিকম্প সহনশীল ভবনের মূল ভিত্তি, BIM প্রযুক্তি এবং আধুনিক জাপানি কাঠামোগত কৌশল তুলে ধরা হয়। 3D মডেলিংয়ের মাধ্যমে স্থপতি, প্রকৌশলী ও ঠিকাদাররা সমন্বিতভাবে কাজ করতে পারেন, যা নির্মাণ কাজ শুরুর আগেই নকশার ভুল ত্রুটি চিহ্নিত করতে সাহায্য করে। ফলে প্রকল্পের সময়, খরচ ও অপচয় অনেকটাই কমে আসে। আসসালামু আলাইকুম and good evening. সেমিনারে বিশেষ লেকচার ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন জাপানি প্রকৌশলী ও বিশেষজ্ঞ ডক্টর শানসুকে সুমায়া। তিনি ভবন নির্মাণের খরচ ও ঝুঁকি সাশ্রয়ী এই নতুন উদ্ভাবনী প্রযুক্তি তুলে ধরেন। Percentage of beam utilization by job type. It is clear that beam is frequently used in temporary construction, steel framework, and equipment construction. The reason is that temporary construction can be considered and judged solely by the general contractor. জাপানের স্বল্প ও বহুতল ভবনে BIM প্রযুক্তির কার্যকর ব্যবহার ভূমিকম্পের ক্ষয়ক্ষতি শূন্যে নামিয়ে আনতে বড় ভূমিকা রাখছে। জাতীয় নীতিমালা ও সঠিক দিক নির্দেশনার মাধ্যমে বাংলাদেশেও এই প্রযুক্তি ব্যবহার করা গেলে দেশের নির্মাণ শিল্পে দেখা মিলবে এক নতুন বিপ্লব। যারা নাকি রিয়েল এস্টেট বিজনেস করতেছেন এবং ভবিষ্যতে অনেক স্টুডেন্টও এই রিয়েল এস্টেটের মালিক হবেন, তো কাওয়াই গ্রুপ আমরা যেটা করতে চাচ্ছি বাংলাদেশকে নিয়ে, সেটা হলো বিম টেকনোলজি কিভাবে বাংলাদেশের ভিতরে স্থাপন করা যায়। সেমিনারে উপস্থিত বক্তারা জোর দিয়ে বলেন, বাংলাদেশে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ সামলাতে দ্রুত জাতীয় পর্যায়ে BIM প্রযুক্তির নীতিমালা ও সঠিক মানদণ্ড প্রণয়ন করা প্রয়োজন। আমরা 2016 সালে জাপানে কুমামোতো প্রিফেকচার, ওখানে ম্যাগনিটিউড 7.3 একটি বড় ভূমিকম্প হয়েছিল এবং পরবর্তীতে আমরা আমাদের এই যে টেকনোলজি আছে, যেটা সাধারণত আমরা বিল্ডিং কনস্ট্রাকশন, ব্রিজ কনস্ট্রাকশন এবং কনস্ট্রাকশন রিলেটেড অন্যান্য সেক্টরে আমরা কাজ করে আসছি, সেটার প্রতিফলন হয়েছে এবছর কিছুদিন আগেই সেই কুমামোতোতে আরেকটি বড় ভূমিকম্প হয়ে গিয়েছে, যেটা ম্যাগনিটিউড ছিল 7.7 এবং এই ঘটনায় আমরা ঠিক 10 বছর পরে যেটা আমাদের রেজাল্ট হচ্ছে, এই ভূমিকম্পে কুমামোতো একটি আমাদের যে টেকনোলজি আছে বিল্ডিং কনস্ট্রাকশনের, এটার দ্বারা যে বিল্ডিংগুলি করা হয়েছিল তার একটিও ধ্বংস হয়নি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল 1 আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জাপানি স্থাপত্য ও প্রকৌশল পরামর্শক প্রতিষ্ঠান সোকিকাকু সেক্কেই এর প্রধান স্থপতি তোশিরো কান, রাজুকের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা কামাল, নাগরিক প্রতিদিনের ব্যবস্থাপনা পরিচালক জনাব টিটু রহমান সহ উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী ও স্থপতিবৃন্দ। BIM প্রযুক্তি বৈশ্বিক চ্যালেঞ্জের মোকাবেলার যৌথ উদ্যোগ, এটি আমাদের আজকের মূল আলোচনার বিষয় দিকে তাকিয়ে নিয়ে যায়। ডক্টর শুনশেকুকে সুমায়া একটি দূরদর্শী প্রস্তাব উপস্থাপন করেছেন। বাংলাদেশের BIM প্রযুক্তির পরিকাঠামো প্রতিষ্ঠা ও সম্প্রসারণ করা, স্থাপত্য এবং অবকাঠামোগত প্রকৌশল BIM কেবল কোনো স্থায়ী ধারা নয়,
এটি বিশ্বজুড়ে আধুনিক নির্মাণের ডিজিটাল ভিত্তি। বর্তমানে জাপানে উচ্চ ক্ষমতাসম্পন্ন কারিগরি, পেশাজীবী ও প্রকৌশলীর ঘাটতির সম্মুখীন হচ্ছে। আমরা বিশ্বজুড়ে স্বীকৃত বিআইএম বিশেষজ্ঞদের একটি দক্ষ প্ল্যাটফর্ম তৈরি করব, যারা জাপানি ও আন্তর্জাতিক প্রকল্পের নির্বিঘ্নে কাজ করতে পারে। এটি একদিকে যেমন জাপানের প্রয়োজনীয় দক্ষ জনবলের চাহিদা মেটাবে, অন্যদিকে আমাদের যুব সমাজের জন্য উন্মোচনের সম্ভাবনাময় পেশা নিশ্চিত করবে। এটি উভয় দেশের জন্যই এক পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও যৌথ সহযোগিতা বলে আমরা মনে করি। ঝুঁকিমুক্ত আবাসন ও নিরাপদ নগর গড়তে দেশীয় প্রযুক্তির পাশাপাশি জাপানি প্রকৌশল অভিজ্ঞতা কাজে লাগানোই এখন সময়ের সেরা সমাধান, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তানজিমুল আবিদ, নাগরিক প্রতিদিন।